নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই বং তথ্যের আরেকটি নতুন ভিডিওতে। আমি আপনারা প্রত্যেকেই তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, কে ফেসবুক, কে টুইটার, কে ইনস্টাগ্রাম, কে হোয়াটসঅ্যাপ। কি জন্য? ফটো, ভিডিও, পোস্ট এবং মেসেজ করার জন্য। কিন্তু আপনারা ভেবেছেন যখন আপনি কোনো পোস্ট ডিলিট করে সেগুলো যায় কোথায়? আপনি হয়তো ভাবছেন এই তো আমি ডিলিট করলাম, এক্ষুনি তো ডিলিট হয়ে গেল, আর কি ব্যবহার করব, বাস ঝামেলা শেষ। ये बाबूराव का स्टाइल है तुले। সব সোশ্যাল মিডিয়াতে আপনার ওই ডাটা, আপনার ফটো, ভিডিও, পোস্ট, মেসেজ সবগুলো কিন্তু রয়ে যায়। সেগুলো ডিলিট হয় কখন এবং সেগুলোর ব্যবহারটা কি আপনি যদি জানেন তাহলে আজকে অবাক হয়ে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি আজকে শুরু করি। আমরা প্রতিদিন তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, বিভিন্ন ফটো, ভিডিও এবং কি মেসেজ করার জন্য পোস্ট করি। কিন্তু কখন হঠাৎ আমরা ওই পোস্টগুলো ডিলিট করে দিই। তো আপনারা ভাবছেন ওই পোস্টগুলো ডিলিট হচ্ছে, কিন্তু না, ওই কোম্পানিগুলো, ওই সোশ্যাল মিডিয়ার মালিকগুলো 90 দিন ধরে এগুলো রেখে থাকে, সুরক্ষিত রাখে, নিজেদের ডাটা সার্ভারে জমা রাখে। কিন্তু কেন করছে? अरे कहना क्या चाहते हो? কারণ ধরুন, তো এমন কয়েকজন মানুষ আছে যারা বেআইনি পোস্ট করেন বা এমন কিছু পোস্ট করে থাকেন যেগুলো কি অবজেকশন জনিত। সেই জন্য যদি সরকার যদি দেখে যে এই অবজেকশন জনিত পোস্ট তারা দেখতে পায়, তাহলে তৎক্ষণাৎ এই সব সমস্ত কোম্পানিকে সেই সমস্ত তথ্য তাদেরকে হ্যান্ড ওভার করে দিতে হয় এবং সেই জন্য ওই পোস্টগুলো ডিলিট না করে 90 দিন পর্যন্ত সঞ্চিত রাখে নিজেদের ডাটা সার্ভারে। এই জন্য 90 দিন সময় লাগে। দ্বিতীয় যে প্রশ্নটি হলো, তারা এই সমস্ত ডাটা কি করে? তারা এই সমস্ত ডাটা অ্যানালাইসিস করে নিজের সার্ভারে রাখে। কেন? আমাদেরই জন্য, আমাদের পছন্দ না পছন্দ জানার জন্য। এবং এখন তো দেখছেন যে এখন এআই এর যুগ, তো এআইকে ট্রেন করার জন্য এই সমস্ত ডাটা রাখে। এখন এআই সেরকম ডেভেলপ হয়নি, তাহলে এদেরকে ডেভেলপ করার জন্য এই সমস্ত ডাটা কোথা দিয়ে পাবে? আমাদের কাছ থেকে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। দৈনন্দিন ভালো মন্দ সেখানে পোস্ট করে এবং বিভিন্ন প্রায় দেখে মানুষজন এবং তাদের বুঝতে পারে যে আমাদের পছন্দ কি না পছন্দ কি। সেরকম কি এই এআইদেরকেও শেখানোর জন্য এবং তাদের ঠিকভাবে ডেভেলপ করার জন্য কি আমাদেরই ডাটার প্রয়োজন। তার কারণ আমাদের ইচ্ছা অনিচ্ছা যদি না জানে, তাহলে এআই আমাদের জন্য কাজ করবে কি করে? এবং কোম্পানিরা লাভ করবে কি? এআই তো এখন কি একটা আধুনিক যুগের সূত্রপাত ঘটিয়েছে এবং এই এআই পরবর্তীকালে ভবিষ্যতে একটা আমূল পরিবর্তন আনতে পারে। তাই এআইকে তো আগের থেকে যদি ট্রেন না করা হয়, তার কি শেখানো হয়। এই ডাটা আরেকটি ব্যবহার আছে বন্ধুরা, কি? অ্যাডভার্টাইজমেন্ট। কেন অ্যাডভার্টাইজমেন্ট? আপনাদের ছোট্টভাবে বুঝিয়ে দিই। তো ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম যখনই আপনারা খুললেন, কিছু অ্যাড দেখতে পান, কিছু প্রোডাক্ট, যেমন বিউটি প্রোডাক্ট বা স্মার্টফোন বা যে কোনো একটা কি হেলথ রিলেটেড প্রোডাক্ট আপনারা দেখতে পান। এবং আপনারা ভাবেন যে আমি তো দৈনন্দিন এগুলোই তো সার্চ করি, আমার হয়তো স্মার্টফোনের দরকার হয় বা বিউটি কিছু বা কোনো অত্যাধুনিক কোনো গ্যাজেট কি এসছে না, এই নিত্য নতুন আমরা সার্চ করতে থাকি। আর যখন আমরা এই সার্চ করি, ওই ডাটাগুলো কোথায় যায়? এই বিভিন্ন প্ল্যাটফর্মে সেগুলো জমা হয়। যদি আমি গুগল সার্চ করি, তাহলে ওই সমস্ত ডাটা গুগলে রয়ে যায়। এবং যদি কোনো ফেসবুক বা ইউটিউবে যদি আমি কোনো কিছু সার্চ করি, তাহলে সেগুলোর সেই সমস্ত ডাটা ওইখানে রয়ে যায়। অ্যাডভার্টাইজিং কোম্পানিরা তাদের প্রোডাক্টকে সেল করার জন্য এই ডাটারই ব্যবহার করে এবং এই সমস্ত কোম্পানির কাছ থেকে এই সমস্ত ডাটা ইনফরমেশন তারা কিনে নেয়। কি করে? তাদের প্রোডাক্টগুলোকে সেল করার। যখনই আপনারা কোনো ভিডিও দেখেন, তো অ্যাড চলে আসে কোনো জামা কাপড়ের বা কোনো স্মার্টফোনের বা কোনো বিউটি প্রোডাক্টের। তখন আমরা ভাবেন আমি তো দৈনন্দিন এগুলোই তো সার্চ করি, এগুলোই চলে আসছে। যদি তখন আপনার কোনো একটি পছন্দ হয়ে যায়, আপনি তৎক্ষণাৎ ওখানে ক্লিক করে এবং সেখানে প্ল্যাটফর্মে গিয়ে ওইটি কি কিনে নেন। এই হয়ে গেল তাহলে কোম্পানির লাভ। আমাদের এই ডাটাগুলো নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে আমাদেরকেই বিক্রি করে দিচ্ছে আমাদের পছন্দের জিনিস। বন্ধুরা, আপনারা সমস্ত ব্যাপারটি বুঝতে পেরেছেন যে আমাদের ফটো, ভিডিও বা কোনো মেসেজ ডিলিট করা সত্ত্বেও কেন এই কোম্পানিরা তাদের সার্ভারে রেখে থাকে। তার কারণটা হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন। আর আমাদের ছোট্ট পরিবারকে সাহায্য করার জন্য বেশি কিছু না, জাস্ট সাবস্ক্রাইব বাটনটা হিট করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যান আর হয়ে যান আমাদের পরিবারে আরেকটি নতুন সদস্য। তো আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি ইনফরমেটিভ নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ভারত।